ক্যাম্পাসে হচ্ছে 90% পোলাপান ছাত্র রাজনীতির বিরুদ্ধে যাচ্ছে। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই যদি ছাত্র রাজনীতি বন্ধ করা হয়। ছাত্র রাজনীতি যদি বন্ধ হয় তাহলে এটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকর। আপনি কি মধুর ক্যান্টিন দখল করে রাখবেন? আপনি কি হল সিট বাণিজ্য করবেন? এখন ক্যাম্পাসে হচ্ছে 90% পোলাপান ছাত্র রাজনীতির বিরুদ্ধে যাচ্ছে। কেননা তাদের কাছে আসলে ছাত্র রাজনীতির সংখ্যাটাই পাল্টে গিয়েছে। গত 16 বছর ধরে আওয়ামী সরকার, ফেসিস্ট সরকার যে ছাত্র রাজনীতির সংজ্ঞা এনেছিল, তারা হচ্ছে মধুতে গিয়ে থালে দেওয়া, আড্ডা দেওয়া, রাজনৈতিক নামে অপরাজনীতির সংস্কৃতি যে চালু রেখেছিল, এটার মাধ্যমে আসলে ছাত্ররা হচ্ছে অতিষ্ঠ হয়ে গেছে। তবে আমি মনে করি ছাত্র রাজনীতির ঢাবি থেকে উঠে যাওয়া এটা আমার কাছে মনে হচ্ছে না খুবই সুখকর হবে। কারণ আপনি দেখছেন যে 16 বছর ধরে যে ফেসিস্ট সরকার এখানে ঘেরে বসেছিল, আমার কাছে মনে হয়েছে এই ফেসিস্ট সরকারকে সরানোটাই হচ্ছে সবচেয়ে বড় ছাত্র রাজনীতি। ছাত্ররা করতে পেরেছে এটা। আমরা সাধারণ শিক্ষার্থী যারা আছি, আমরা এই সিদ্ধান্তকেই সাধুবাদ জানাই যদি ছাত্র রাজনীতি বন্ধ করা হয়। কারণ ছাত্র রাজনীতির সুফলের তুলনায় আমাদের কাছে বা আমরা এখান থেকে মনে হয়েছে যে কুফলটাই আসলে বেশি। আমি যেটা মনে করি যে রাজনীতি হচ্ছে মানুষের একটা মৌলিক অধিকার, রাজনৈতিক একটা অধিকার আছে রাষ্ট্রের কাছে মানুষের, শিক্ষার্থী হিসেবে। ছাত্র রাজনীতি যদি বন্ধ হয়, একদম কোনো ধরনের ছাত্র রাজনীতি যদি বন্ধ হয় তাহলে এটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকর এবং এটা একটা বিরাজনীতিকরণ একটা প্রক্রিয়া। তো আমার চাওয়া বা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের চাওয়া হচ্ছে ছাত্র সংসদ ভিত্তিক যে ডাকসু নির্বাচন বা হল সংসদ নির্বাচন কেন্দ্রিক যে ছাত্র রাজনীতি, এই রাজনীতি হচ্ছে বহাল থাকুক এবং ছাত্র রাজনীতি যে আমরা বিগত বছরগুলোতে দেখে আসি যে কালো ছায়া, এইসবের বাইরে একটা নতুন ধারার একটা ছাত্র রাজনীতি যাতে এই বিশ্ববিদ্যালয়গুলোতে যাতে থাকে, যার ভিতর দিয়ে হচ্ছে শিক্ষার্থীরা হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করবে। আগে যেরকম ফকিস্টিক লাঠি শুটা নিয়ে যে রাজনীতির নামে অপরাজনীতির সংস্কৃতি ছিল, এখন আমি মনে করি যে মধুর ক্যান্টিনে ওটা থাকবে না। আমি মনে করি যে এখানে ছাত্র রাজনীতি আসলে রিফরমেশন হওয়া দরকার, পুনর্গঠন হওয়া দরকার, একটি সংস্কার হওয়া দরকার। ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতিটা চালু করা যায়, যেখানে নির্দলীয় ছাত্ররা সাধারণ ছাত্রদের ভোটে ছাত্রদের প্রতিনিধিত্ব করবে। এভাবে যদি রাজনীতি করা যায় বা করা যায় তাহলে এটা হয়তো ভালো কিছু বই আনতে পারে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ কি নিষিদ্ধ না, সে আলাপের চেয়ে ছাত্র রাজনীতিকে কীভাবে সংস্কার করা যায়, ছাত্র রাজনীতিকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না, আপনি কি দখলদারিত্ব করতে পারবেন, আপনি কি পেশি শক্তি দিয়ে আপনি এখানে মিছিল করতে পারবেন, আপনি কি 100 জন শিক্ষার্থী নিয়ে আপনি কি প্রোটোকল দিবেন, আপনি কি মধুর ক্যান্টিন দখল করে রাখবেন, আপনি কি হল সিট বাণিজ্য করবেন, আপনি কি আপনার মতকে চাপিয়ে দিয়ে আপনি আগের মতোই রাজনীতি করবেন যেভাবে হচ্ছে ছাত্রলীগ রাজনীতি করতো? সেটা যদি হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটা প্রতিহত করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রলীগের সেই দখলদারিত্বের রাজনীতি সে চায় না। সে যে দলই হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ ঢাকা বিশ্ববিদ্যালয় হবে একটা গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়, যেখানে শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকে বৈধ সিট পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাচবে কি গাইবে, নাকি কোরআন পড়বে, নাকি গজল গাইবে, বা ছাত্র ফেডারেশন করবে, ছাত্র ইউনিয়ন করবে, নাকি ছাত্রদল করবে, সেটা অবশ্যই তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে। এখানে কোনো ধরনের মত চাপানো যাবে না। অন্তর্বর্তীমূলক ইনক্লুসিভ একটা বিশ্ববিদ্যালয় চাই, যেখানে সকল মত থাকবে, এখানে সহনশীলতা থাকবে, এখানে সবার একটা মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং কোনো ধরনের নিষিদ্ধ এই ধরনের আলাপ থাকবে না। সবাই সবারটাকে রেসপেক্ট করবে, এরকম একটা বিশ্ববিদ্যালয় আমরা চাই।